প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মতিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 18 পদে আমরা এইরূপ দেখতে পাই, আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। এই পাথরের ওপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। এই পাথরের অর্থ কি? প্রথমত, এই পাথর সত্য। প্রভু যীশু যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 32 পদে বলিয়াছেন, তুমি সত্যকে জানিবে ও সত্য তোমাকে স্বাধীন করিবে। এই সত্যে প্রভু স্বয়ং নিজে, তার গুণাগুণ ও মানুষের উদ্ধারের জন্য তার করা কার্যই সত্য। যে সত্যে বিশ্বাস রাখে সে স্বয়ং সাক্ষী দেয়, আর এই সত্যের জন্য সে তার প্রাণেরও চিন্তা করেননি। দ্বিতীয়ত, এই সত্যে বিশ্বাস ও স্বীকারোক্তি পোল, যে মণ্ডলী ও প্রভুতে বিশ্বাসীদের তাড়নাকারী ছিলেন, সে নিজে যখন সত্যকে জানলেন, অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাস করিলেন, তখন রোমীয়দের প্রতি পত্রে রোমীয় 10 অধ্যায় 9 ও 10 পদে এরূপ বলিয়াছেন, যদি তুমি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আপনিও সত্যকে জেনে বিশ্বাস করে প্রভু যিশুকে প্রভু ও উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করে উদ্ধার পেতে পারেন। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি।